इमदाद रशीद अशरफ का ये कुल्ज़ुम इरफा फैलेगा, ये शजरा-ए तैयब फैला है, ये शजरा-ए तैयब फैला है, तावुसात इनका फैलेगा, इल्म हुनर का गहवारा, तारीख का वो शहपारा है, हर फूल आए के शोला है, हर शर्वा यहाँ में नारा है। अल्लाहु আকবার বলেন। সম্মানিত সুধী, তাই শেষ কথা আপনাদের কষ্ট দিব না হযরত, আসলে আমি সাথে সাথে ছেড়ে দিব। আলমার ও মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তারা হাসবে। কথা কয় জোরে বলেন ঠিক কিনা? আজকে কোরআনের মহব্বত নিয়ে এই মাহফিলে উপস্থিত হয়েছেন। আল্লাহর কসম, হাদিসের মধ্যে আসে যখন আপনাকে আমাকে আপনজনরা কবরের মধ্যে রেখে চলে আসবে, এই কোরআনের মহব্বত থাকার কারণে, কোরআনের মহব্বতে সাতক পাখির মতো, মৌমাছির মতো আপনারা বসা আছেন। এই কোরআনে করিমকে আল্লাহ আপনার মাথার উপর বন্ধু বানায়া বসে দেবেন। সুবহানাল্লাহ। কোনো কারণে আল্লাহর আদালতের আসামি হয়ে গেল, সে কোরআনে করিম আমার আপনার পক্ষে ব্যারিস্টার হয়ে আল্লাহর আদালতে মুখ করবে। সুবহানাল্লাহ। কেউ বাকে আপনাকে আপন বলে স্বীকার করবে না, নিজের সন্তান পর্যন্ত বাবা বলে স্বীকার করবে না, প্রিয়তমা স্ত্রী স্বামী বলে স্বীকার করবে না। ঠিক কিনা বলেন? মোমবাতি পঙ্গপালকে জ্বালায়, মোমবাতি যখন জ্বালানো হয় পঙ্গপালগুলো তার আশেক হয়ে, তার প্রেমিক হয়ে আগুনের মধ্যে ঝাঁপ দেয়। সমস্ত পঙ্গপালগুলো জ্বালানোর পর মোমবাতি থাকে না, নিজেও জ্বলে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যে যে জিনিস খায় তার একটা প্রভাব। ইউরোপ কান্ট্রিতে তারা শুকর খায়, খিঞ্জির খায়, আর প্রাণীদের মধ্যে সবচাইতে সেক্সি প্রাণী হলো শুকর। কথা কয় না? শুকরের পাল যদি রাস্তাঘাটে দেখেন, এটি এমন বেহায়া, রাস্তার মধ্যে আকাম কুকাম শুরু করে। কথা কয় না? এই জন্য ইউরোপ কান্ট্রিতে রাষ্ট্রীয়ভাবে ওপেন সেক্স, রাষ্ট্রীয়ভাবে যে যেখানে মনে চায় আকাম করো, এটার মধ্যে কোনো শাস্তি নাই, যেহেতু এরা শুকর খায় এই জন্য তাদের সেক্স পাওয়ার বেশি। কথা কয় না? আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া, এরা মহিষ খায়। কি খায়? কারণ গাভী তো এদের মার গোবর দিয়ে সকালবেলা ঘর পবিত্র করার জন্য লেপ দেয়। কথা কয়। আর যখন করোনায় আক্রান্ত হয়েছিল তখন গাভীর পেশাব গোবর সব কিছু মিলায়া ঔষধ বানাইছিল, হিন্দিতে তার নাম দিয়েছিল গোমূত্র। কথা কয়? কি নাম দিছিল? গোমূত্র। তাদের বিশ্বাস হলো মার যদি বরকত খাওয়া যায় তাইলে করোনা আমাদেরকে ধরবে না। আল্লাহ কয় মার বরকত বেশি খাইলে করোনা আরো বেশি হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা দেখছি যে এরা লাশের মিছিল নদীর মধ্যে, এত পরিমাণে মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে, তাদের গোমূত্র তাদের কোনো কাজে আসে না। কথা বলেন ঠিক কিনা? এরা মহিষ খায়, গাভী খায় না, গরু খায় না। এই জন্য মহিষের স্বভাব হলো ভালো, পরিষ্কার পানির মধ্যে কখনো মহিষ নামে না, বরং দেখবেন মহিষ সব সময় ঘোলা পানি, কাদা পানির মধ্যে গড়াগড়ি করে। এটা হলো তার একটা নোংরামি। এই জন্য পৃথিবীর মধ্যে সবচেয়ে নোংরা রাষ্ট্র হলো ইন্ডিয়া। এদের টয়লেট গুলো সব রেল লাইনের পাশে, মেইন রোডের পাশে। তবে একটা জিনিস ভালো আছে, এরা যখন সকালবেলা টয়লেট করতে নামে মাথা কেউ উপরে ওড়ায় না। কথা কয়? সবাই মাথা নিচের দিকে দিয়ে ভদ্রতার সাথে কি করে? এর কথা হলো যে টয়লেট ছাড়তেছে যে আরে আমি তো লজ্জা শরমের কারণে মাথা কই দিয়ে রাখছি,
তোমরা যারা বাসে যাইতেছো, তোমরা যারা ট্রেনে যাইতেছো, তোমরা আমার দিকে তাকাইবা কেন? তোমাদের লজ্জা করে না? কথা কয় না। বলেন পৃথিবীতে এমন কোন জাতি আছে যে টয়লেট বাথরুম রাস্তার পাশে সারে? সবগুলো হলো নোংরামি। কথা বলেন ঠিক কিনা? তো মোহতারাম হাজিরিন, হিংসা এটা মানুষের আমল নষ্ট করে দেয়, মানুষের জীবন নষ্ট করে দেয়। হ্যাঁ, আপনি যদি ভালো মানুষ হন, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ অমুককে যেমন তুমি উপরে উঠাই দিছো, তার মর্যাদা বাড়িয়ে দিয়েছো, আল্লাহ তার ব্যবসা বাণিজ্যের মধ্যে তুমি উন্নতি দিয়েছো, আমাকেও সেটা দান করো। আর আমরা দোয়া করি কি আল্লাহ এরে মারতে পারো না? কথা কয় না। আল্লাহ এরে তুমি ধ্বংস করে দিতে পারো না? একদিন অ্যাক্সিডেন্ট হয়ে মরতে পারে না? নাউজুবিল্লাহ জোরে বলে। এটাকে হিংসা বলে, হাসাদ। দ্বিতীয় নম্বর যে দিবসটা, এটা হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কথা বলেন ঠিক কিনা? 21শে ফেব্রুয়ারি আমি কি তোমায় ভুলিতে পারি? আমরা মনে করি জাতীয় দিবসগুলো, এগুলোর ব্যাপারে মনে হয় কোরআনে কারিমে কোনো আলোচনা নাই, ঠিক না? বিজয় দিবস, স্বাধীনতা দিবস, মাতৃভাষা দিবস, এগুলো সম্পর্কে কোরআনে কোনো আলোচনা নাই। অথচ কোরআনে যদি সব কিছুর বিষয়ে আলোচনা না থাকে, তাইলে কোরআন একটি কমপ্লিটলি জীবন বিধান হয় কেমন করে? ঠিক কিনা বলেন? 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলিমিন। আল্লাহ বলেন, আসমান আর জমিন কে বানাইছেন? তো জোরে বলতে হবে, কে বানাইছেন? আসমান কে বানাইছেন? জমিন কে বানাইছেন? আল্লাহ কয়, আসমান আর জমিন আমি বানাইলাম। গোটা আসমানটাকে সাবা সামাওয়াতিন তিবাকা, 7 তক্কায় আসমানটাকে বানাইলাম। এক একটা আসমানকে এক একটা পদার্থ দিয়ে সাজাইলাম। কোনো আসমানকে লাল স্বর্ণ, কোনোটাকে সাদা স্বর্ণ, আবার কোনোটাকে ইয়াকুত দিয়া, কোনোটাকে জামাররাত দিয়া, কোনোটাকে ডায়মন্ড দিয়া, কোনোটাকে হীরা দিয়া। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর মানুষকে আল্লাহ ডাক দিয়া বলেন, এই টোটাল আসমানটা আমি আল্লাহ তোমাদের মধ্যে সাজাইলাম, কোথাও কিন্তু একটা পিলারও খুঁজে পাবে না। ওটা আসমানে কোথাও কোনো পিলার আছে? এই যে এখানে আজকে সামিয়ানা বানাইছি, প্যান্ডেল, এর মধ্যে পিলার আছে না নাই? এই বাঁশের খুঁটিগুলো না থাকলে এই সামিয়ানা থাকতো? কিন্তু আল্লাহ যে এত বড় বিশাল আসমান বানাইছেন, একটা পিলারও কোথাও খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলে। জমিনটাকে আল্লাহ আমাদের জন্য বিছানা বানাইছে, ঠিক কিনা বলেন? গোটা পৃথিবীতে এক সময় পানি আর পানি, এই পানির থেকে সর্বপ্রথম যে মাটির আবিষ্কার করলেন সেটা হলো খানায়ে কাবা। সুবহানাল্লাহ। এখান থেকে আস্তে আস্তে গোটা বিশ্বের মধ্যে আল্লাহ মাটির আবিষ্কার করেছেন। আল্লাহর বান্দা বান্দিরা জমিনে ঠিকভাবে চলাচল করতে পারবে না, বিচরণ করতে পারবেন না, এই জন্য বিভিন্ন জায়গাতে আল্লাহ পাহাড় বানিয়ে দিয়েছেন। পাহাড় দিয়ে আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। সুবহানাল্লাহ। কেন? যেন আমার বান্দা বান্দিরা জমিনে সুন্দরভাবে চলাচল করতে পারে। কে বানাইছে? আল্লাহ বলেন, এ গোলাম, আমার আসমান নিয়ে, আমার জমিন নিয়ে তোমরা গবেষণা করো, চিন্তা করো, তাইলে আমি আল্লাহর পরিচয় তোমরা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, তোমাদের ভাষার পরিবর্তন, তোমাদের রঙের পরিবর্তন। কেউ আরবিতে কথা বলা, কেউ বাংলা ভাষায়, কেউ আবার ইংরেজি ভাষায়, কেউ হিন্দি ভাষায়, কেউ উর্দু ভাষায়, কেউ ফার্সি ভাষায়। ভাষাগুলো কে দিয়েছেন? একটু জোরে বলেন। আল্লাহ সূরা আর রহমানের মধ্যে বলেন, আর রহমান
আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বাক শক্তি, কথা বলার শক্তি কে দিয়েছেন? জোরে বলতে হবে কে? কত সুন্দর রাজপুত্রীর মতো, যুবরাজের মতো দেখা যায়, কোনো কিছুর কোনো কমতি নাই, কিন্তু মুখ দিয়ে কোনো কথা বের হয় না, কোনো সুন্দরভাবে তার ভিতরের অবস্থাটা সে প্রকাশ করতে পারে না। এরকমের মানুষ দুনিয়াতে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাকে দেখি তুমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো, মালিক আমাকে সুন্দর বাক শক্তি দিয়েছ, আমি সুন্দর করে কথা বলতে পারি, আমার মনের কথাটা সবার সামনে ব্যক্ত করতে পারি। আল্লাহ ডাক দেয়া কয়, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বয়ান বলার বাক শক্তি কে দিয়েছেন? আমার ভাইরা, আরো আশ্চর্যের ব্যাপার হলো, ইংরেজি ভাষায় যারা কথা বলে, আরবি ভাষায় যারা কথা কয়, যারা ফার্সি ভাষায় কথা বলে, হিন্দি ভাষায় কথা বলে, বাংলা ভাষায় কথা বলে, আল্লাহ ডাক দেয়া কয় এই ভাষাগুলো পৃথিবীর কোনো রাষ্ট্রপ্রধান আবিষ্কার করে নাই, ভাষাগুলো আমি আল্লাহ আবিষ্কার করেছি। তাফসীরের কিতাবের মধ্যে আসে, আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাম কে যখন সৃষ্টি করলেন, বানাইলেন, ফেরেশতাদের কাছে আল্লাহ ব্যক্ত করেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমার জমিনে আমার প্রতিনিধিত্ব করার জন্য আমি আদমকে বানাবো। ফেরেশতারা তখন ভেটো দিয়েছিল, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আল্লাহ এমন জাতি বানাবেন যে জাতি কেউ আওয়ামী লীগ করবে, কেউ বিএনপি করবে, কেউ জামাত করবে, কেউ জাতীয় পার্টি করবে, এদের মধ্যে দলীয়ভাবে মারামারি হবে। দরকার নাই, আমরাই তো তোমার তাসবিহ তাহলিলের জন্য, তোমার পবিত্রতা বর্ণনা করার জন্য যথেষ্ট। আল্লাহ ওই জাতিকে বানানোর কোনো প্রয়োজন নাই। দ্বিতীয়ত আরেকটি কথা মনে মনে ফেরেশতারা গোপন করেছিল, যদি আল্লাহ কাউকে বানায় আমাদের মতো জান্নেওয়ালা হবে না, আমাদের মতো সম্মানী হবে না, এটা মনে মনে গোপন করেছিল। লা ইয়াখলুকা রাব্বুনা খালকান আকরামা আলাইহি মিন্না ওয়ালা আ'লাম, আমাদের চেয়ে বেশি দামি হবে না, আমাদের চেয়ে বেশি জান্নেওয়ালা হবে না। এই কথাটা ফেরেশতারা মনে মনে গোপন করছিল। আল্লাহর কাছে পরবর্তীতে কেউ বা কারা মোবাইল করে জানাইছে, আল্লাহ জানতে পারছে। কথা কয় না নাকি? আল্লাহ মনের খবর জানেন। আপনারা এখানে যারা আসছেন, কে জন্য আসছেন? মোনাজাত করে যাবেন না মোনাজাতের আগেই যাবেন, এগুলো আল্লাহ জানেন না? জানেন না? আরো জোরে বলেন, আল্লাহ জানেন কিনা? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের সব খবর কে জানে? ইয়ালামু খায়িনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর, চোখের ইশারায় কি প্রেম করে এটাও আল্লাহ জানে। কথা কয় না? চোখের ইশারায় কি বলেন সেটাও কে জানে? যদি বলেন কে? আল্লাহ জানে। চুরিয়া आंखों की और दिलों के राज सब तुझे मालूम है ऐ बेनियाज। চোখের দ্বারা কি বলো, ইশারার দ্বারা কি বলো, সেটাও কে জানে? আরো জোরে বলেন, কে জানেন? আমার আল্লাহ জানে। ফেরেশতারা যে মনে মনে গোপন করছে, আমাদের চাইতে বেশি জাননেওয়ালা নাই, আমাদের চাইতে বেশি সম্মানিত কেউ নাই, এটা আল্লাহ জানেন না? জানেন না? জোরে বলেন। আল্লাহ এই বিশাল সেমিনারের মধ্যে ফেরেশতাদের কেউ বসাইছেন, হযরতে আদম কেউ বসাইছেন। বসায় আল্লাহ সমস্ত ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, সমস্ত বস্তুর নাম আল্লাহ শিখাইছেন। একই বৈঠক, একই ক্লাসে
এরপরে আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, আম্বিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। বলো ফেরেশতাদেরকে আল্লাহ বললেন, তোমরা তো অনেক জানো, জানার দাবি করলা, তাহলে আমি যে ক্লাসের মধ্যে নামগুলো শিখাইলাম এগুলো আমাকে শোনাও। ফেরেশতারা কয়, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সারেন্ডার করল, বলল আল্লাহ আমাদের মনে নাই, আমরা শুনাইতে পারবো না। হযরত আদমকে আল্লাহ ডাক দেয়া বলে, আম্বিউহুম বিআসমাইহিম ইয়া আদম। এ আদম, তুমিও তো ক্লাসে ছিলা, তুমি কি নামগুলো শোনাইতে পারবা? বলতে দেরি হয়, আদম আলাইহিস সালাম নাম শোনাইতে দেরি হয় না। এক বৈঠকে প্রত্যেকটা জিনিসের নাম, তার প্রকার এবং কোন জিনিসকে দিয়ে কি কি কাজ নেওয়া হয় হযরত আদম আল্লাহর সামনে শুনিয়ে দিয়েছেন। কখনো আদম আলাইহিস সালামই বক্তব্য দিচ্ছিলেন আরবিতে, কখনো বক্তব্য দিচ্ছিলেন ইংরেজিতে, কখনো বক্তব্য দিচ্ছিলেন বাংলাতে, কখনো বক্তব্য দিচ্ছিলেন হিন্দিতে, কখনো বক্তব্য দিচ্ছিলেন ফার্সিতে। এক এক সময় এক একটা ভাষা তিনি ইউজ করেছেন। কিয়ামত পর্যন্ত তার সন্তানরা যেই ভাষাগুলো ব্যবহার করবে, আদম আলাইহিস সালাম সমস্ত ভাষায় আল্লাহর সামনে জিনিসগুলোর নাম পেশ করেন। তাফসীরের কিতাবের মধ্যে আসে, ওই ভাষাগুলোই হযরত আদমের সন্তান যারা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসবে, বাবার শিখানো সেই ভাষাই তারা ব্যবহার করে। তাহলে কি বোঝা গেল? ভাষা কি মানুষের আবিষ্কার না আল্লাহ প্রদত্ত দান? জোরে বলেন, কার দান? আল্লাহ প্রদত্ত দান। এই কথাই আল্লাহ বলতেছেন, এটাও তো আমার কুদরতি নিদর্শন, আল্লাহর কুদরতি নিদর্শন। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহ ডাক দেয়া কয়, তুমি বাঙালি, তোমার ঘরে সন্তান জন্ম নিলে একটা একটা কথা বলতে বলতে আব্বু আম্মু ডাকে। কথা বলেন ঠিক কিনা? পানি খাওয়ার দরকার, কে শিখাইলো যে আমাকে মাম দাও? কথা কয় না। পেশাব করার দরকার, যেখানে বাংলা ডিকশনারিতে শব্দ খুঁজে পাওয়া যায় না, সুন্দর করে বলে আম্মু শীষ। কথা কয় না। এই ভাষাগুলো তাকে কে শিখাইলো? আরবিতে যখন আরবিদের ঘরে জন্মগ্রহণ করে, আবি উম্মি, পানি খাওয়ার দরকার কয় ইয়া উম্মি মুয়া। ঠিক না বেঠিক? পানি খাবে সেটা তার ভাষা দিয়ে বের হয়েছে। প্রত্যেকটা জাতিকে যেখানে সেই জন্মগ্রহণ করে, ভাষাটা আল্লাহ তার জুবানের মধ্যে চালু করে দেন। জোরে বলেন ঠিক কিনা? ওয়া আলসিনাতিকুম ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহ ডাক দেয়া কয়, কাউকে সুন্দর বানাইলাম, কাউকে আমি কালো বানাইলাম, কাউকে লম্বা, কাউকে খাটো, কাউকে শ্বেতাঙ্গ, কাউকে কৃষ্ণাঙ্গ বানাইলাম। আল্লাহ ডাক দেয়া কয়, এই বেশকমটাও আমি আল্লাহ করে দিলাম। রঙের পরিবর্তন, দেহের পরিবর্তন তার পক্ষ থেকে হয়েছে। किस्मत किया हर शय को कस्साम अज़ल ने, किस्मत किया हर शय को कस्साम अज़ल ने, जिस चीज को जिसके लिए काबिल नजर आया, बुलबुल को दिया नाला व परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। সব বন্টন কে করে দিয়েছেন? জোরে বলেন কে? সুন্দর বানাইছেন, কালো বানাইছেন, লম্বা বানাইছেন, খাটো বানাইছেন, বাঙালি বানাইছেন, আরবি বানাইছেন, ফার্সি বানাইছেন, হিন্দি বানাইছেন। কোরআনকে ফলো করি না, ইসলামকে ফলো করি না। এই জন্য স্বাধীনতার 50 বছর পূর্তির পরও দেশের মধ্যে শান্তি আসে নাই। কথা বলেন ঠিক কেন? যেদিন কোরআনী আইন এদেশে চালু হবে,
খেলাফত প্রতিষ্ঠা হবে, সেদিনে আল্লাহর কসম এদেশে জান্নাতি হাওয়া বিরাজ করবে। ঠিক কিনা বলেন? এছাড়া মানব রচিত তন্ত্রে মন্ত্রে কোনোদিন শান্তি আসতে, জোরে বলেন, পারে? কোনোদিন পারে না, আসে নাই। যারা আসবে চেষ্টা করবে, তাদের মধ্যে যদি দেশপ্রেম না থাকে, নিজের গুছানোর চেষ্টা করে, দেশের জন্য কোনো কিছু করার চেষ্টা করে না। কথা বলেন ঠিক কিনা? আমি কোনো দলকে মেনশন করতেছি না, কারণ একটাই, আল্লাহর ভয় অন্তরে না থাকলে যা হয়, দেশের টাকা সুইস ব্যাংকে জমা হয়, সেকেন্ড হোম করা হয়, আর দেশের মানুষ না খায়া মরে। পেঁয়াজের দাম হয় 400 টাকা, কাঁচামরিচের দাম হয় 500 টাকা কেজি। কথা বলেন ঠিক কিনা? একমাত্র কেবলমাত্র এটার সমাধান হলো যে আল্লাহ পাক আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামকে আমাদের জন্য কমপ্লিটলি জীবন বিধান হিসাবে কোরআনে কারীম আল্লাহ নাজিল করেছেন। প্রতিটা সেক্টরে, প্রতিটা ক্ষেত্রে আমরা যদি কোরআনকে ফলো করি, আল্লাহ নবী রেখে যাওয়া খিলাফত আলা মিনহাজিন নবুওয়া, সেটাকে যদি আমরা ফলো করি, ইনশাআল্লাহ কোনো দুর্নীতি থাকবে না, কোনো লুটপাট থাকবে না, কোনো রকমের মারামারি কাটাকাটি হানাহানি থাকবে না। এই দুনিয়াটাই আমাদের জন্য জান্নাত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, শেষ কথা, হযরত চলে আসতেছেন, সুলতানুল ওয়াইজিন এখনই আমাদের মাঝে স্টেজে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের শেষ কথা বলে যাই, সেটা হলো আমরা যতদিন বেঁচে থাকবো কোরআনকে ভালোবাসবো। কথা বলেন ঠিক কিনা? কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবো। হাত তুলেন, হাত তুলেন। যতদিন বেঁচে থাকবো ততদিন কোরআনকে ভালোবাসবো, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবো। ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ জামাতে সারতে পড়বো। ঠিক কিনা বলেন? হ্যাঁ ভাই, যদি আজকে রাষ্ট্রীয়ভাবে নামাজ যদি বাধ্যতামূলক হতো, আল্লাহর কসম কোথাও কোনো দুর্নীতি, কোথাও কোনো চুরি ডাকাতি থাকতো না। ঠিক কিনা বলেন? আমরা আজকেরই পবিত্র মাসে শাবানুল মুআজ্জম মাসে আজকেরই ইসলামী মহাসম্মেলনে সকল উলামায়ে কেরামদের সামনে আমরা এই ওয়াদাবদ্ধ হতে পারি যে না, আমাদের সামনের যে দিবসগুলো আছে, যে দিবসগুলো বিজাতীয় কালচার, এই সমস্ত দিবস আমরা কোনোদিন পালন করব, জোরে বলেন, করব না। সুতরাং আমরা মুসলমানের সন্তান, আমাদেরকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ কোরআনে কারিমে আমাদের টাইটেল দিয়েছেন যে আমরা হলাম পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জাতি। আমরা ওই তাদের বিজাতীয় নোংরা কালচারে কখনো আমরা পা রাখবো না। 31 নাইট আমরা পালন করব না, ভ্যালেন্টাইন ডে আমরা পালন করব না। আমরা পালন করব জুমার খুশি, আমরা পালন করব ঈদের খুশি। কথা বলেন ঠিক না বেঠিক? আর আসল খুশি, চিরস্থায়ী খুশি তো আমাদের হবে জান্নাত। কথা বলেন ঠিক কিনা? আমাদের আসল ঠিকানা কোথায়? জোরে বলুন, কোথায়? জান্নাত। মাও ছিলেন জান্নাতে, বাবাও ছিলেন জান্নাতে, সুতরাং আমাদের ঠিকানাও কোথায়? জোরে বলেন, জান্নাতে। আমরা দুনিয়াতে ভালো থাকি, খারাপ থাকি, সুস্থ থাকি, অসুস্থ থাকি, এটা আমাদের আসল ঠিকানা নয়। আমাদের আসল ঠিকানা হলো আল্লাহর জান্নাত। ঠিক না ভাই? ঠিক। এই জন্য সম্মানিত সুধী, আলহামদুলিল্লাহ, আপনারা যারা দূর দরাজ থেকে অনেক কষ্ট করে আজকের এই মাহফিলে আসছেন, বিশেষ করে আমার যুব সমাজকে লক্ষ্য করে আমি যে কথাগুলো বললাম এবং আমাদের হযরত যে আলোচনাগুলো করবেন, আমরা চেষ্টা করব এই কথাগুলো আমাদের সিনায় ধারণ করে ইসলামী কালচারে, ইসলামী তাহদিব তামাদ্দুনকে নিয়ে উলামায়ে কেরামদের সঙ্গে পরামর্শ করে এই দুনিয়ার জিন্দেগি কাটানোর চেষ্টা করব। তাইলে ইনশাআল্লাহ কবরেও শান্তি, পরকালেও শান্তি, জান্নাতেও শান্তি। ঠিক না বেঠিক? কারণ হাদিসের মধ্যে আসে, আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার জিন্দেগিতে যদি কষ্ট করে আল্লাহকে খুশি করে যাইতে পারো, পরে রাখার সাথে সাথে এই কবরে মাটিতে রাখলেও আল্লাহ তাআলা জান্নাতি গালিচা দিয়ে তোমাকে সম্মানিত করে। আল্লাহর পক্ষ থেকে এই সুখ শান্তির ব্যবস্থা করা হবে। বলা হবে, বান্দা
তুমি আমাকে খুশি করে দুনিয়ার থেকে আসছো। কথা বলেন ঠিক কিনা? আর যারাই আমরা দেখেছি ইসলামের বিরোধিতা করছে, কোরআনের বিরোধিতা করছে, একটারও পরিণতি ভালো হয় নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ এই কোরআনের লাইট কে জ্বালাইছে? জোরে বলেন কে? আল্লাহ যেই লাইট জ্বালাইছে, কেউ কি ষড়যন্ত্র করে এই লাইট অফ করতে পারবে? খুরশিদে দীন अहमद का आलम के उफुक पर चमकेगा। আল্লামা রিয়াসত আলী বিজনুরী উস্তাদে মোহতারাম তিনি তার এই কবিতার মধ্যে এটাই বলছেন, যে লাইট আল্লাহ তাআলা নিজে জ্বালাইছেন, গোটা বিশ্ব মিলে চেষ্টা করলেও এই লাইট কি কোনোদিন কেউ অফ করতে পারবে না। ঠিক কিনা বলেন? খুরশিদে দীন अहमद का आलम के उफुक पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा तारीख वो से पारा है, हर फूल हाय के शोला है, हर शर्व यहाँ में नारा है। कोहसार यहाँ दब जाते तूफान यहाँ रुक जाते हैं। যত ষড়যন্ত্রী আসো, যত পাওয়ারফুল ষড়যন্ত্রী আসো, এখানে আসলে পরে স্তব্ধ হয়ে যাবে। কেন? এটা আল্লাহর জ্বালানো নয়। কথা বিশ্ব হারামজাদা, ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ চেষ্টা করছিল আল্লাহর লাইটকে অফ করে দেওয়ার জন্য। আল্লাহ এমন ব্যবস্থা করছে, প্রতিবন্ধী মশাকে পাঠায়া ওই কামরায় নিজের হাত দিয়া থাফরায় কাজ হয়, বেতন দিয়া লোক রাখছে। এক যুবকরে বলতেছে, তুই কি চাকরি করবো? জি স্যার। চাকরিটা কি স্যার? শুধু জুতা দিয়ে আমারে পিঠাইবি। কথা কয় না, শুধু জুতা দিয়া পিটাবি। হ্যাঁ, জুতা দিয়া পিটায়। আর এই হারামজাদা নমরুদে কই, কিরে বেতন দিয়ে আমি থাকা খাওয়া আমার, তুই আসতে পিটাস কা? কথা কয় না। ওই চিন্তা করলো, হেরে পিটাইয়া কি আমার হাত অবশ করে ফেলাম। এই জন্য একদিন ভালো মানের জুতা কিনছে, একবারে নতুন জুতা, জাপানি সোল। কথা কয় না। এমন মার দিছে, নমরুদের মাথা দুই ভাগ হয়ে গেছে। যখন ওই সৈনিক ভিতর থেকে উড়াল দেয়া যায়, নমরুদ রে কয়, আমার কাম সাইরা, তোমারে দিলাম সাইরা। কথা কয় না। তাহলে কি খাইছে? গোটা বিশ্বের বাদশা হওয়া সত্ত্বেও কপালের মধ্যে জুতা ছাড়া কিছু মেলে নাই। ঠিক কিনা বলেন? আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ জুতা খাইছে না খাইছে? জীবনে কোনোদিন ভাবছে যে আমার কপালেও জুতা আছে? কোরআনের বিরোধিতা করছে, ইসলামের বিরোধিতা করছে। আল্লাহ বলেন, কিয়ামত পর্যন্ত গোটা বিশ্ব মিলে যদি ষড়যন্ত্র করে, আমার এই কোরআনের লাইটকে কেউ অফ করতে পারবে না। ঠিক কিনা বলেন? कोहसार यहाँ दब जाते तूफान यहाँ रुक जाते हैं, इसका है फकीरी के आगे, इसका है फकीरी के आगे, शाहों की महल झुक जाते हैं। इल्म हुनर का गहवारा तारीख वो से पारा है, हर फूल हाय के शोला है, हर शर्व यहाँ में नारा है आज़िम हुसैन अहमद से बपा हंगामाए गिरोदारिहा। আমাদের সকলের রুহানি পিতা, আমাদের রুহানি বাবা শেখুল আরব আল আজম আওলাদে রাসূল হযরত হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ, তার সম্পর্কে তিনি বলতেছেন,
এতটাই রাজনৈতিক প্রজ্ঞা ছিল, যখন ভারত থেকে পাকিস্তানকে পৃথক করার আলোচনা চলছিল তখন তিনি বলেছিলেন যে না, দুইটা একসঙ্গে থাকলে একটা সময় আমাদের এত পাওয়ার আসবে, এত শক্তি আসবে যে যারা সংখ্যালঘু আছে সকলেই মুসলমান হতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেটা আমরা বুঝি নাই। ইসলামিক রাষ্ট্রের নামে পাকিস্তান বলে আমরা একটা রাষ্ট্র আলাদা করলাম, আমাদের মুসলমানের শক্তি নষ্ট হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? সেই পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান আলাদা হলো, আস্তে আস্তে খণ্ড বিখণ্ড হয়ে গেল। তিনি বলেছিলেন যে না, আমরা সবাই একত্রিত থাকলে একটা বৃহৎ মুসলিম শক্তি হয়ে যেত। ঠিক কিনা বলেন? হে আজিমে হুসাইন আহমদ সে বাপা हंगामाए गिरोदारी शाखों की लचक बन जाती है, शाखों की लचक बन जाती है, बातिल के लिए तलवार इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है, हर फूल हाय के शोला है, हर शर्व यहाँ मीनारा है, आबिद के यकी से रोशन है, सादात का सच्चा साफ अमल। अरे इस्लामेर भित्ति तो इखलासेर ऊपर, যেই জিনিসের ভিত্তি মাদ্রাসাগুলোর ভিত্তি, মসজিদগুলোর ভিত্তি ইখলাসের উপর, আর যেই জিনিসের ভিত্তি ইখলাসের উপর হয় গোটা বিশ্ব মিলে তাকে কোনো কিছু করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আবেদ কে ইয়াকি সে রোশন হ্যায়, সাদাত কা सच्चा साफ अमल, आँखों ने कहा देखा होगा, आँखों ने कहा देखा होगा, इखलास का ऐसा ताजमहल, इल्म हुनर का गहवारा, तारीख का वो से पारा है, हर फूल हाय के शोला है, हर शर्व यहाँ मीनारा है, इमदाद रशीद अशरफ का ये कुल्जुम इरफा फैलेगा। अल्लाहु আকবার বলে। আমাদের আধ্যাত্মিক রাহবার, আমাদের সৈয়দুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাই, ফকিহুন নফস হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, ওনারা হলেন আমাদের আধ্যাত্মিক রাহবার। কথা বলেন ঠিক কিনা? ইমদাদ রশিদ আশরাফ কা ये कुल्जुम इरफा फैलेगा, তাদের রুহানি তাওয়াজ্জু বিস্তার হতেই থাকবে। ঠিক কিনা বলো? তুমি ইচ্ছা করলেই মনে করো না যে এই বাংলাদেশের মধ্যে কোনো নোংরামি কালচার আবিষ্কার করবা, ট্রান্সজেন্ডারের নামে কিছুদিন চিল্লাচিল্লি করছো, এমনভাবে দাফন হয়েছে আর নাম নেওয়ার সুযোগ হবে না। কিছুদিন পূর্বে ওই পোশাকের স্বাধীনতা চায় এই স্লোগানে কিছু ল্যাংটা নারীরা, কুলাঙ্গার কিছু রাস্তার মধ্যে নেমেছিল। আমার দেশের সালেহা নেককার দিনদার নারীরা ঝাড়ু নিয়ে তাদের প্রতিবাদ করেছে। কথা বলেন ঠিক? কারণ তোমাদের জানা নেই এদেশের মাটিতে লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা শুয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? এদেশের মাটিতে লক্ষ লক্ষ কোরআনের মাদ্রাসা আছে, মসজিদ আছে। ইচ্ছা করলেই কোনো নোংরামি কালচার এখানে আবিষ্কার করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ইমদাদ রশিদ আশরাফ কা ये कुल्जुम इरफा फैलेगा, ये शजरा-ए तैयब फैला है, ये शजरा-ए तैयब फैला है, ताउसात इनका फैलेगा, इल्म हुनर का गहवारा, तारीख का वो से पारा है,
हर फूल आयक शोला है हर शर्वा यहाँ में नारा है अल्लाहु আকবার বলেন। সম্মানিত সুধী, তাই শেষ কথা আপনাদের কষ্ট দিব না হযরত, আসলেই আমি সাথে সাথে ছেড়ে দিব। আলমার ও মামান আহাব্বা, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তারা হাসবে। কথা কয় জোরে বলেন ঠিক কিনা? আজকে কোরআনের মহব্বত নিয়ে এই মাহফিলে উপস্থিত হয়েছেন আল্লাহর কসম। হাদিসের মধ্যে আসে যখন আপনাকে আমাকে আপনজনরা কবরের মধ্যে রেখে চলে আসবে, এই কোরআনের মহব্বত থাকার কারণে, কোরআনের মহব্বতে সাতক পাখির মতো, মৌমাছির মতো আপনারা বসা আছেন। এই কোরআনে করিমকে আল্লাহ আপনার মাথার উপর বন্ধু বানায়া বসে দিবেন। সুবহানাল্লাহ। কোনো কারণে আল্লাহর আদালতের আসামি হয়ে গেলে সেই কোরআনে করিম আমার আপনার পক্ষে ব্যারিস্টার হয়ে আল্লাহর আদালতে মুখ করবে। সুবহানাল্লাহ। কেউ বাকে আপনাকে আপন বলে স্বীকার করবে না, নিজের সন্তান পর্যন্ত বাবা বলে স্বীকার করবে না, প্রিয়তমা স্ত্রী স্বামী বলে স্বীকার করবে না, ঠিক কিনা বলেন? সেখানে আজকে আমরা যাদেরকে ভালোবাসবো, কোরআনকে ভালোবাসবো, আল্লাহর নবীর নাইবে রাসূলদেরকে ভালোবাসবো, এরা যখন আল্লাহর জান্নাতের মেহমান হবে আমাকে আপনাকে ছেড়ে যাবে না, ঠিক কিনা বলেন? এই জন্য যতদিন বেঁচে থাকবো, জোরে বলেন, যতদিন বেঁচে থাকবো ততদিন কোরআনকে ভালোবাসবো, ঠিক কিনা বলেন? যতদিন বেঁচে থাকবো আমরা নবীকে পাই নাই, নাইবে রাসূল যারা আছেন, ওয়ারাসাতুল আম্বিয়া যারা আছেন, তাদেরকে মহব্বত করব, তাদেরকে ভালোবাসবো, ঠিক কিনা বলেন? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। না, আপনারা সবাই মনে রোজা রাখে আসছেন, তাকবীরের আওয়াজে মনে হয় যে রোজা রাখছে। আমি যে মোটামুটি 1.5 ঘন্টা সার্ভিস দিলাম, আমার ব্যাটারি কি ডাউন মনে হইতেছে? তাইলে আপনারা বসে আছেন বরের মতো। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। সুলতানুল ওয়াইজিনের আগমন, শুভেচ্ছা স্বাগতম। সুলতানুল ওয়াইজিনের আগমন, শুভেচ্ছা স্বাগতম। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। সবাই বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হযরত আমাদের মাহফিলে অনেক আগে আলহামদুলিল্লাহ চলে আসছেন, যেহেতু বিশাল যানজট, রাস্তাঘাট জ্যাম হয়ে আছে। আলহামদুলিল্লাহ আপনাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, সেই জন্য সেই আন্তরিকতায় অনেক আগে আমাদের মাঝে চলে আসছেন। এখন আমাদের এই স্টেজে আলহামদুলিল্লাহ হযরত আগমন করতেছেন। হযরতের ওই যে চীনা বাউনের তো পয়তা লাগে না, তাই না? কথা কয় না। হযরতের বয়ান, হযরতের আলোচনা কত যে গুরুত্বপূর্ণ। অনেক আল্লাহ ওয়ালাদের সোহবত প্রাপ্ত, নিষ্পত প্রাপ্ত একজন আল্লাহর ওলি হযরত আপনাদের মাঝে ওনার মূল্যবান নসিহা, মূল্যবান তাকরীর পেশ করবেন ইনশাআল্লাহ। সবাইকে নিয়ে আখিরি মোনাজাত করবেন। আমি আবারও আজকের যারা আয়োজন, আমার এই কলিজার টুকরা যুবকরা, এই আলামিন বাজার উত্তরের যে যুবকরা এই সুন্দর আয়োজন করেছেন, বিশেষ করে আমার এই কলিজার টুকরা সোহাইব, যে এই আয়োজনের জন্যে বহুদিন আগের থেকে অনেক যোগাযোগ, অনেক অক্লান্ত পরিশ্রম করেছে এবং আজকে সে শুধুই মাত্র আয়োজনের জন্যই দেশে আসছেন। আল্লাহ তাআলা সবাইকে নেককার, দিনদার, জান্নাতি যুবক হিসাবে কবুল করেন, আমিন বলেন। আল্লাহ তাআলা সকলকে হযরতে হাসান হুসাইনের কাফেলার মেম্বার হিসাবে কবুল করেন, আমিন বলেন। আল্লাহ আমাদের সকলকে আখিরি মোনাজাত করে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।